নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি রান্না করছি শীষ পালঙের চচ্চড়ি। এই শীষ পালঙের চচ্চড়ি এই শীতকালেই খাওয়া হয়। শীষ পালংটাকে এই শীতকালেই হয়, ভালোই লাগে। তো এই শীষ পালঙের চচ্চড়িটা করার জন্য আমি প্রথমে মটর ডালের বড়ি ভেজে রেখেছিলাম বেশ কিছুটা। তারপর কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে শিম, বেগুন সমস্ত দিয়ে ভেজেছি। ভাজার পর তার মধ্যে আদা লঙ্কা বাটা, সাথে একটু সর্ষে বাটা দিয়ে, এছাড়া এবার গুঁড়ো মশলা, হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে বেশ করে মশলাটা কষাবার পর শীষ পালঙের ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই একটু আগে দিয়ে দেওয়াই ভালো। তারপর পাতাগুলো দিয়ে ভেজে বেশ অনেকক্ষণ ধরে জিনিসটাকে কষাচ্ছি। কষাতে কষাতে তরকারিটি বেশ মজেই এসেছে। এবার হালকা একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তাতে ডাঁটাগুলো তো শীষ পালঙে খুব শক্ত হয়, ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। ভালো করে কষাবার পর জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে জল দিয়ে দেওয়ার পর ডাঁটাগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম একদম সুন্দর মজে গেছে। সাথে মিষ্টি দিয়ে দিয়েছি, স্বাদ মাত্র একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে মতো তরকারিটি শুকিয়ে এসছে। এরপর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার রান্না আপনাদের কেমন লাগছে একটু বলবেন। আশা করি সকল বন্ধুদের ভালো লাগবে। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। সকলে খুব ভালো থাকবেন। টাটা।